আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের মিটিং শেষে তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, আগস্ট থেকে 15 টাকা কেজি দরে 55 লাখ পরিবারকে চাল দেবে সরকার। নাইম কামালের রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিগত সরকারের আমলে করা চুক্তি সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত এসব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল, চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে করি। এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করছি যেমনি হোক বাজার মূল্য স্থিতিশীল করা। সেখানে আপস অ্যান্ড ডাউনস থাকবে, সব পণ্যের দাম একসাথে কমে যাবে সেটা কোনোদিন সম্ভব না, সব পণ্যের দাম একসাথে বেড়ে যাবে সেটাও কাম্য না। অতএব এই দিক দিয়ে আমরা একটু সজাগ আছি। এ সময় খাদ্য কর্মসূচির আওতায় আগামী 6 মাস দরিদ্রদের মাঝে 30 কেজি করে চাল বিতরণের সরকারি সিদ্ধান্তের কথা জানান খাদ্য উপদেষ্টা। প্রত্যেকটা পরিবার 30 কেজি করে, গতবার 50 লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার 55 লাখ করে দিয়েছেন। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। তারপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যার প্রভাব মোকাবিলায় সরকারিভাবে 4 লাখ টন চাল আমদানি করা হবে বলেও জানান আলী ইমাম মজুমদার। আগাম প্রস্তুতি হিসেবে আমরা 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি, অ্যাজ ওয়েল এজ প্রাইভেট সেক্টরকে আমদানির জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা লাইসেন্স দেওয়ার জন্য 5 লাখ মেট্রিক টন চাল আমদানির লাইসেন্স দেওয়ার জন্য বিভিন্ন লোককে বিভিন্নভাবে ভাগ করে দেবো। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।